ছুটির দিন মানে ঈদের দিন, আর ঈদের দিনে মিষ্টিমুখ না করলে কি হয়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শোমা sPassion। আজকে ছুটির দিনে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা সুস্বাদু মিষ্টি, বালুশাহী মিষ্টি। আর বালুশাহী তৈরি করতে যা যা লাগছে সেটা আমি বলে দিচ্ছি এখন। ময়দা 1.5 কাপ, 6 টেবিল চামচ। এটা আমার নিজের তৈরি ঘি, আপনারা এটা ডেসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবেন। আরও লাগছে 4 টেবিল চামচ টক দই। টক দইটা কিন্তু ঠান্ডা থাকতে হবে, আমি ফ্রিজ থেকে নিয়ে তারপর ব্যবহার করব। আর লাগছে 1 কাপের মতো মাওয়া, 1/4 টেবিল স্পুন বেকিং সোডা, চিনি লাগছে 2 কাপ, আর লাগছে 1 কাপ পানি শিরা তৈরির জন্য, আর লাগছে 2 টেবিল চামচ দুধ। এখন আমি মিষ্টি তৈরির প্রক্রিয়াতে চলে যাচ্ছি। আমি ময়দাটা বেকিং সোডার সাথে মিলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন আমি ময়দাটার মধ্যে ঘিটা দিয়ে দিব। ঘি দিয়ে খুব হালকা হাতে ঘিটাকে একটু মেখে নিতে হবে ময়দার সঙ্গে। আর খুব বেশি জোরে জোরে এটা মাখা যাবে না, হালকা হালকা করে মাখতে হবে। আর মাখার পরে ময়দাটা দেখা যাবে যে কিছুটা ব্রেড ক্রাম্বের মতো দেখাচ্ছে, এরকম হালকা শুকনো শুকনো করে এটাকে মিশাতে হবে। ঘিয়ের সঙ্গে ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি টক দই অ্যাড করব। টক দই দিয়েও খুব হালকা হালকা করে মাখিয়ে নেব, বেশি বেশি ভালোভাবে বা জোর করে মাখানো যাবে না, কারণ এই বালুশাহীটা যত হালকা করে মাখবেন আর যত হালকা করে মেশাবেন ততই এটা ফ্লেকি হবে, খাস্তা হবে। তো এখানেও কিন্তু বালুশাহী তৈরির একটা সিক্রেট আছে। সো আপনারা এভাবে হালকা করে এটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নেবেন। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন একটু সামান্য পানি দিব, কারণ একটু ড্রাই মনে হচ্ছে আমার কাছে। একটু পানি দিয়ে আমি আবার হালকা হাতেই এটাকে মিশিয়ে নেব পানিটা। তারপরে দেখেন আমি খুব হালকা করেই কিন্তু এখনও এটাকে মিশিয়ে নিচ্ছি, খুব জোরে আমি এটা মেশাচ্ছি না। আমার ময়দাটা রেডি হয়ে গেছে, ময়দার খামিরটা। এখন আমি এটাকে একটা ভিজা কাপড় দিয়ে 45 মিনিট রেস্টে রাখবো। ফিরে এলাম 45 মিনিট পরে। এখন আমি ভেজা কাপড়টা উঠিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে ফেলবো। বলগুলো একটু ছোট ছোটই করতে হবে, তার কারণ এটা ফুলে গিয়ে অনেক বড় হয়ে যেতে পারে। আর আপনারা আপনাদের পছন্দ মতোই বলটার সাইজ রাখতে পারেন, যদি বড় চান তাহলে একটু বড় করবেন। আমি একটু ছোটই রাখছি, কারণ ফুলে অনেক বেশি বড় হয়ে গেলে দেখতে ভালো লাগবে না।
আমি বলগুলোর মাঝখানে একটু করে ফুটা করে দিয়েছি। বালুশাহের শেপটা অনেকটা এরকমই হয়। এখন আমি শিরা তৈরির জন্য চিনিটা আর পানি অ্যাড করে চুলায় দিয়ে দিচ্ছি। শিরাটা খুব বেশি ঘন হবে না, কারণ ঘন হলে অনেক বেশি মিষ্টি হয়ে যায়। 2 তারের শিরা হলেই যথেষ্ট হবে। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই আমি এখানে 2 তারের শিরা তৈরি করছি। শিরাতে বলক চলে এসেছে, কিন্তু শিরাটা পরিষ্কার করার জন্য কিছু একটা দিতে হবে। আমি এখানে একটু দুধ অ্যাড করে দিলাম, তাতে করে শিরাটা ক্লিয়ার দেখা যাবে। শিরাটা হয়ে গেল, গরম রাখতে হবে শিরাটাকে। আর এখানে আমি ঘিটা গরম করে নিয়েছি। ঘিটা গরম করে আমি আবার কিছুটা ঠান্ডা করে নিয়েছি, কারণ বালুশাহি ভাজতে গেলে ঠান্ডা অবস্থায় ভাজতে হবে, তেলটা ঠান্ডা অবস্থায় ভাজতে হবে এবং খুব ধৈর্য সহকারে অনেক সময় ধরে এটাকে ভাজতে হবে, কারণ আমরা খাস্তা বা ফ্লেকি যে এটা চাচ্ছি সেটা কিন্তু তাড়াতাড়ি ভাজলে সেটা পাওয়া যাবে না। পর্যায়ে আমি একটা একটা করে মিষ্টিগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে চুলার জালটা একদমই কম থাকে, সবচেয়ে লো ফ্লেমে যেন থাকে। আর যেটা বলেছিলাম আমি যে এটা খুব ধৈর্য সহকারে ভাজতে হবে, খুবই ধৈর্যের প্রয়োজন হবে, সেই সাথে প্রয়োজন হবে ভালোবাসার। কারণ আপনি যদি তাড়াহুড়া করে করেন তাহলে আপনার বালুশাহি হবে, কিন্তু যেটা আমরা চাই, যে বালুশাহির যে স্পেশাল একটা ফিলিং আমরা চাই, আমরা মুখে যেটা ফিলিংটা পাই, সেটা কিন্তু আসবে না। এখন আমি বালুশাহিগুলোকে একবার করে উল্টে দেব। তেলটাকে কোনো অবস্থায় বেশি গরম করতে দেয়া যাবে না। যখনই তেলটা থেকে বুদবুদ বের হতে শুরু করবে তখনই চুলাটা বন্ধ করে দিলে আবার টেম্পারেচারটা একটু কমে আসবে। তো এভাবে করেই খুব আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সোনালী রং এসেছে। তো মিষ্টিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে চিনির শিরায় দিয়ে দিব। এ পর্যায়ে মিষ্টিগুলোকে চিনির শিরায় দিয়ে রেখেছি
চিনির শিরায় প্রায় 2 থেকে আড়াই ঘন্টা দিয়ে রাখতে হবে। আর চিনির শিরাটা খুব হালকা গরম অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়েছি। মিষ্টিটাও হালকা গরম ছিল, বেশি গরম দিলে হয়তো ভেঙে যেতে পারে। এই অবস্থায় 2 বা আড়াই ঘন্টা রেখে দেব। আড়াই ঘন্টা পরে ফিরে এলাম। কি সুন্দর সোনালী রঙের বালুশাই তৈরি হয়েছে। আমি বালুশাইগুলোকে মাওয়াতে গড়িয়ে নিয়েছি আর গার্নিশের জন্য একটু পেস্তা বাদাম ব্যবহার করেছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিউয়ার্স, বাইরেটা একদম মচমচে হয়েছে আর ভিতরটা হয়েছে একদম রসালো। আপনারাও বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আপনারাও খুব ভালো থাকবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।